নিরামিষের দিনে যদি মূলো শিম দিয়ে এরকম একটা মুগ ডাল হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মূলো এবং শিম দিয়ে নিরামিষ মুগ ডাল, যেটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে কি করে এই ডাল তৈরি করে নেবেন, চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি আজকের পর্বে। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি মেজারিং কাপের প্রায় হাফ কাপ পরিমাণে মুগ ডাল একটি শুকনো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ডালের কালার হালকা সোনালী হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। ডালটিকে ভেজে নেওয়ার সময় এভাবেই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে খুব বেশি কড়া করেও কিন্তু আপনারা ডালটিকে ভাজবেন না, সেক্ষেত্রে ডালটি সেদ্ধ হতে চাইবে না। মিনিট চারেক সময় ধরে ডালটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন ডালটির মধ্যে কিন্তু সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে, সেই সাথেই এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং ডালটি যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায় সেই জন্য এর মধ্যে সঙ্গে সঙ্গে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম। মোটামুটি 15 মিনিটের জন্য ডালটিকে কড়াইয়ের মধ্যে এভাবেই ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর 2 থেকে 3 বার নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ডালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আজ ডালটিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কড়াই বা সসপ্যানেও কিন্তু ডালটিকে সেদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে যেটি হয়, সময় এবং গ্যাস কিন্তু দুটোই বাঁচে। পরিমাণ মতো জল এবং নুন অ্যাড করে কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে নুন এর মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে যায়। গ্যাসের ফ্লেম এবারে হাইতে রেখে 3টি সিটি দিয়ে ডালটিকে সেদ্ধ করে নিয়েছি এবং তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার ডাউন হয়ে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। গরম ভাতের সাথে নিরামিষের দিনে মূলো শিম দিয়ে এই মুগ ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা কারা কারা এরকম মুগ ডাল খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ডালের মধ্যে দেওয়ার জন্য এখানে মূলো এবং শিম কেটে নিয়েছি, আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মূলোগুলিকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি, আর শিমগুলিকে দুপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে এগুলিকে 2 থেকে 3টি টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটি কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই ডালটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। রিফাইন তেল বা অন্য কোনো তেলে রান্না করলে কিন্তু ডালের সেই স্বাদ পাওয়া যাবে না। তেল ভালো মতো গরম হয়ে এলে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 2টি শুকনো লঙ্কা এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় নিয়ে ফোড়নটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মূলো এবং শিম। 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে মূলো এবং শিমটিকে বেশ একটু ভেজে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিনিট চারেক সময় ধরে মূলো এবং শিমটিকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। সেই সাথেই 2 ইঞ্চি আদার টুকরো আমি থেতো করে নিয়েছিলাম, সেটিকেও অ্যাড করে দিলাম এবং সামান্য নুনের ছিটে অ্যাড করে দিলাম। এই নুনের ছিটে অ্যাড করার ফলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মিনিট 2 সময় ধরে টমেটো এবং আদাটিকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং সেই সাথে আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটিও যাতে চলে যায়। 2 মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 10 থেকে 12টির মতো খোসা ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি এবং 2টি চেরা কাঁচা লঙ্কা। আরও 2 মিনিট সময় নিয়ে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটিকে সবকিছুর সাথে একবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি ডালটি কেমন সেদ্ধ হয়েছে। এখানে দেখুন ডালগুলি কিন্তু একদম গোটা গোটা রয়েছে, অথচ আমি হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ডালগুলি একদম গলে যাচ্ছে। আপনাদেরও কিন্তু এরকম ভাবেই ডালটিকে সেদ্ধ করে নিতে হবে। ডালটি যদি বেশি সেদ্ধ করে ফেলা হয় তাহলে কিন্তু এটি ভাতের মাড়ের মতো হয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু ডালটি খেতে মোটেই ভালো লাগে না। এবারে আমি ডালের ঘনত্ব যতটা রাখতে চাই সেই পরিমাণ বুঝে আমি এর মধ্যে
মধ্যে অ্যাড করে দিলাম ফুটন্ত গরম জল। হ্যাঁ, এখানে অবশ্যই কিন্তু আপনাদের ফুটন্ত গরম জলই অ্যাড করতে হবে। নর্মাল টেম্পারেচারে থাকা জল অ্যাড করলে কিন্তু ডালের একদমই কোনো স্বাদ পাওয়া যাবে না। হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে ডালটিকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতো ডালটিকে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে মূলো শিম সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট ডালটিকে রান্না করে নেওয়ার পর দেখুন ডালের ঘনত্ব কিন্তু এখানে একদম পারফেক্ট রয়েছে, আর সেই সাথেই কিন্তু মূলো এবং শিম খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষ ডাল, তাই এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং 1 চা চামচ চিনি। তবে চিনির ব্যবহার কিন্তু এখানে টোটালি অপশনাল, আপনাদের অপছন্দ হলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। ব্যাস, এবারে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব মূলো এবং শিম দিয়ে মুগের ডাল। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।